প্রেস ক্লাবের সঙ্গে নারায়ণগঞ্জ জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে প্রেস ক্লাবের ভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দীপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন। এ সময় যানজট, জলাবদ্ধতা সহ নারায়ণগঞ্জের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন সাংবাদিক নেতৃবৃন্দ। একই সঙ্গে ৫ আগস্ট পরবর্তী যেসব মামলায় সাংবাদিকদের জড়ানো হয়েছে সেই সকল মামলার চার্জশিট থেকে সাংবাদিক ও নিরপরাধ ব্যক্তিদের নাম বাদ দেওয়ার দাবি জানান তারা। এ সময় মোহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, জলাবদ্ধতা নিরসনের জন্য ইতিমধ্যে আমি প্রশাসনের সাথে কয়েক দফা বৈঠক করেছি এবং ফতুল্লাহ শিল্প সমৃদ্ধ এলাকা এটাকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার জন্য প্রশাসনের সাথে কথা বলেছি। আমি উপদেষ্টাদের সাথে যোগাযোগ করছি, আপনারাও সহযোগিতা করবেন আপনাদের লিখনির মাধ্যমে। এই যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে সেই সরকার তো ভোটে নির্বাচিত না, কিন্তু আমাদের সকলের সমর্থন আছে। আমাদের নেতা বলেছে, আমরাও বলি, এই সরকার যেন ব্যর্থ না হয়, আবার এই সরকার যেন স্বৈরাচারও না হয়। দুইটাই দেখতে হবে। ক্ষমতার লোভে যেন আবার অনেক দিন থাকার চেষ্টা না করে। সেজন্য আপনাদের লিখনীতেও প্রকৃত সত্য আনতে হবে। এই আন্দোলন সংগ্রামের পিছনে কাদের ভূমিকা কতটুকু ছিল। এবং আজকে সংস্কারের কথা বলে আমরা জাতির সবাই স্বাগত জানাই। সংস্কার অনন্তকালের জন্য সময় দিতে পারবো না। এই দেশে মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই মিলে আমরা বাংলাদেশের নাগরিক। বিভিন্ন ভাবে ষড়যন্ত্র হয় সংখ্যালঘু বলে হিন্দুদেরকে, অন্যান্য ধর্মাবলম্বীদেরকে বিভিন্ন ভাবে খেপিয়ে তোলার জন্য তাদের বিভিন্ন উপাসনালয়ে আঘাত করা হয়, যেগুলা বিএনপি জামাত বা বিরোধী দলের কোনো কাজ না। এটা একটা ষড়যন্ত্রের ফসল। এই সামনে দুর্গাপূজা, আমাদের নেতা আমাদেরকে নির্দেশ দিয়েছেন তারেক রহমান, প্রত্যেকটা পূজা মণ্ডপের জন্য আলাদা কমিটি গঠন করে আমরা যেন সেখানে পাহারা বসার ব্যবস্থা করি। আপনাদের প্রেস ক্লাব যেন নারায়ণগঞ্জের সকল মানুষের অধিকারকে সংরক্ষণ করে, সকল মানুষের সুখ দুঃখ বলার জায়গা থাকে এটা। এবং এখান থেকে কিছু কিছু সামাজিক কাজ করেও আপনারা এই নারায়ণগঞ্জবাসীকে আপনাদের ক্লোজ কানেকশন আনতে পারেন। কারণ মানুষ এখন অত্যন্ত সচেতন, সবকিছু দেখে। বা আমি চাই নারায়ণগঞ্জের যারা প্রেস ক্লাবের সদস্য কিংবা সাংবাদিক, তারা বস্তুনিষ্ঠ বলেন, সত্য সংবাদ পরিবেশন করেন, করে আত্মমর্যাদা আপনারা বাড়াবেন, পেশাদারিত্ব যে অগ্রগতি এটাকে রাখবেন, যাতে করে নারায়ণগঞ্জবাসী আপনাদেরকে নিয়ে গর্ব করতে পারে। এ সময় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান বাদল, রুমন রেজা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদ মাসুদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, কার্যকরী পরিষদ সদস্য মাহফুজুর রহমান প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ও কাউন্সিলর ইকবাল হোসেন, ফতুল্লাহ থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভুইয়া, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাকন, আরও অনেকে। রিপোর্ট করেছেন সুমন ইসলাম, এনএন টিভি, নারায়ণগঞ্জ।